হযরতে বড় হাফেজ ময়না হাফেজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি হুজুরের রিসালাত সওয়াব কি ওই কথা ঠিক না বেটি? তো হুজুরে যখন রিসালাত সওয়াব সেখানে একটুখানি হিসাবের সঙ্গে আমাকে আপনাকে করতে হবে। যদি হিসাবের সাথে করেন আল্লাহর মেহেরবানি তার রহমত দেয়া হবে। আমার আল্লাহ যে ইচ্ছা করেন হযরতে ময়না হাফেজ হুজুরকে রহমাতুল্লাহ আলাইহি রূহানি অবস্থায় আমাদের মাহফিলের জলসাতেও হাজির হতে পারেন। যেটা বলা যাবে না, হ্যাঁ হাজির হতে পারেন। বা আর যদি উল্টো পাল্টা দেখেন তখন ফিরে চলে যাবে। মুজাদ্দিদ জামান আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি পান্ডুয়াতে হযরতে শাহ সুফি সুলতান শাহ রহমাতুল্লাহ আলাইহি হুজুরের রওজা মাজার মুবারক হুজুর কেবলা যখন ওই আল্লাহর মাহবুব পেয়ারার দরবারে জিয়ারত করতে যান, গিয়ে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল ওলি আল্লাহ। জামানার মুজাদ্দিদ সালাম দিচ্ছেন, এ কি আমার আপনার সালাম? শুনতে পাবো কি না পাবো, তাদের তো আল্লাহ সেই কান সেই চক্ষু দিয়েছিলেন না। সালামের জবাব পেলেন না, দ্বিতীয়বার সালাম দিলেন, সালামের জবাব পেলেন না। তৃতীয়বার সালাম দেওয়ার পর এমন ভাবে সালামের জবাব দেন, দেখা যায় হুজুরের রওজা মুবারক মাজার মুবারক আরে গম্বুজ পর্যন্ত গম গম করে ওঠে। জোরে বলুন আল্লাহ হযরত আব্বাজান ছোট হুজুর পীর হুজুরের সাথে আমি নিজে গিয়েছিলাম ছোট্টবেলায় জিয়ারত করতে গিয়ে। হুজুর বলে চলো বাবা একটু জিয়ারত করে আসি। জিয়ারত করার পর বলে এখানে আমার বাবাজির একজন মরিদ আছে, আমার দাদা হুজুরকে মরিদ, অনেক বয়স হয়ে গেছে, চোখ বন্ধ হয়ে গেছিল। তো বলে তার সঙ্গে একবার দেখা করি। হুজুর বলছেন সেই দাদা হুজুরকে যখন সালাম দিয়েছিলেন ওই জিয়ারতের মজলিসে উনিও ছিলেন। তো আমি সাথে গিয়েছি, আমাকে নিয়ে যে হুজুরকে পরিচয় দিচ্ছেন যে ভাই এটা আমার ছেলে। প্রথম সালাম দেওয়ার বলছে কে? বলে আমি জুলফিকার। জুলফিকার বলেছেন, বেশ বুঝতে পেরে গেছে। আর যখন রাত্রে খাস করে আপনাকে যদি কেউ বলে কে, তখন কিন্তু আমি বলবেন না। আমি যদি আপনি বলেন তো আপনাকে দেখতে পেয়েছি, আমি বললে বুঝতে পারবেন। দেখতে যদি বলতেন কে বলে জিজ্ঞাসা করতেন। সেই জন্যে হুজুরকে আমাকে নিজে বলেছেন রাত্রে যখন কেউ ডাকবে জিজ্ঞাসা করবে কে, তখন নাম বলবে আমি অমুক। যাক যাক পরিচয় দিলেন হুজুর আমার নিজের, এটা আমার ছেলে ইসমাইল। কথাবার্তা না হয় চলে আসছি, আমিও ফিরে আসছি মুসাফাকে। আমি একটুখানি এগিয়ে ফের ব্যাক করে পিছনে চলেছি, গিয়ে বলছি চাচা যান। আচ্ছা দাদা হুজুরকে যখন হুজুরের মাজারে সালাম দিয়েছিলেন আপনি নাকি সেই মজলিসে ছিলেন? বলে হ্যাঁ ছিলাম। আমি নাকি হুজুর যখন সালামের জবাব দেয় যতজন আছে সব শুনতে পেয়েছিলেন? আপনি শুনতে পেয়েছিলেন? বলে হ্যাঁ বাবা আমিও শুনতে পেয়েছি। যেটা বলেন না এসব আল্লাহর বলিতে সেই কান দিয়েছেন, সেই চক্ষু দিয়েছেন, তারা দেখেও থাকেন, তারা শুনেও থাকেন। যেমন আমাদের ভারতবর্ষের বাদশার মধ্যে একজনা বাদশাহ ছিলেন, অনেকই বাদশাহ মাশাআল্লাহ ছিলেন, বড় বড় আল্লাহ ওলি মাহবুব পেয়ারা। যার মধ্যে একজন ছিলেন কি হযরত বাদশাহ ঔরঙ্গজেব রহমতুল্লাহ আলাইহি। অনেকে তাকে গোঁড়া গোঁড়া করে, অনেক কিছু উল্টো পাল্টা কথা বলে, কিন্তু বড় জবরদস্ত আল্লাহর ওলি। যে সমস্ত মাজারে যেতেন সালাম দিতেন, যদি জবাব পেতেন তিনবারের মধ্যে ভালো, নাহলে বড় রোজার দিয়ে ভেঙে চুরমার করে দিতেন। এইভাবে করতে করতে খাজা বাবার দরবারে পৌঁছান, দেখে হাজারে হাজার মানুষ খাজা বাবার দরবারে কিন্তু দোয়া চাইতে, এ বাবা খাজা বাবা ঝোলি ভরতে বাবা দোয়া চাইছে। তখন হুজুর বলতে সত্যি আল্লাহর ওলি তো না, খালি খামাখা। এখানে খালি খামাখা এরকম অনেক আছে না নাই? হ্যাঁ
বেশি দূর যেতে হবে না, এই মাঝের হাটে চলে যাবে, মাঝের হাটে। কি গো, ওখানে ছোট করে কবর করা আছে, ওটা কবর না কবর নাই গো, কি গো বলেন না? কিচ্ছু না। বলে হুজুর এসে বলেছিলেন, ঠিক আছে বলেছিলেন, সম্মানার্থে ঘিরে রেখে দিয়েছি। তো এই কারবার কেন হচ্ছে? বাতাসা দাও, পয়সা দাও, হ্যাঁ বাবা 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 বাকি। ওখানে যদি আপনি বাবা বাবা করে চান, কালী কালী ঠাকুর কাছে যে যা চা হবে ওখানেও তাই হবে, সরস্বতীর কাছে যা যে চা হবে ওখানেও তাই হবে, অন্য কিছু ইমান শেষ। তো খাজা বাবা বলছেন, খাজা বাবার দরবারে গিয়ে বলছেন এটা তো সত্যি নাকি? যা গিয়ে সালাম দিচ্ছেন কে? হযরত বাদশাহ আওরঙ্গজেব রাহমাতুল্লাহ আলাইহি, বড় জবরদস্ত আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব প্যারা কে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। জবাব পান না, দ্বিতীয়বার সালাম দেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল ওলি আল্লাহ। জবাব পান না। তৃতীয়বার যখন সালামের জবাব দিলেন, তৃতীয়বারের সালামের পরে হুজুর আমার খাজা বাবা রওজা মুবারক থেকে হুজুরের সালামের জবাব দেন, জোরে বলুন। হুজুর বলছেন, হুজুর দ্বিতীয়বার সালামের জবাব না পেয়ে তৃতীয়বারের জবাব কেন পেলাম? আর তৃতীয়বারে আমি যদি জবাব না পাই, আমি তখন কবর ভেঙে চুরমার করে ফেলি, আপনি তৃতীয়বারে কেন জবাব দিলেন? বলে বাবা আওরঙ্গজেব, প্রথম যখন সালাম দিলে আমি নবীর পাক দরবারে, দ্বিতীয় সালামে পথিমধ্যে রাস্তায়, তৃতীয় সালামে আমি তোমার জবাব দিলাম, জোরে বলুন। মানে জুলুম, অত্যাচার, বেয়াদবি করায় হুজুরা অত্যাচারে থাকতে পারেন না, পালা চলে যান, কথা বলেন। হযরতে বড় বিষয় হুজুর মানস রহমতুল্লাহ আলাইহি হুজুরের ইশারায় সব। তো হুজুরের এখানেও যদি জুলুম অত্যাচার শুরু হয়ে যাবা, তাহলে হুজুর ওখানে অবশ্যই আর আসবে না। কি করে আসবেন? আমাদের উপর তাদের রোগ খোশ হবে না, না খোশ হবে, না খোশ হয়ে যাবে। সেদিকে খেয়াল করে কাজ করতে হবে। জওয়ান যুবক ছেলে পুলেরা মাশাআল্লাহ আছে, হয়তো মনে করে একটু অমুক হোক তমুক হোক, মাশাআল্লাহ হোক, করো, 2 দিন কেন 3 দিন করো না, কোনো অসুবিধা নাই, তবে শরীয়ত অনুযায়ী করো। কি গো, কথা ঠিক না বেটি? শরীয়ত অনুযায়ী। যাক, সকাল তো হয়ে গেছে, দোয়া খায়ের হবে বাপ। আমার তো ইচ্ছা ছিল ফজরের আগে দোয়াটা করে দেবো, আমাকে আবার দৌড়তে হবে ফের মেদিনীপুরে, আর গলা বসে গেছে, এমনি শরীর অসুস্থ, সুগারও বেড়ে গেছে বাপ, তো সেই জন্য যেতে হবে সেখানে। তো আমাদের কমিটি মাসাল্লাহ ছেলেপুলেরা সব মাসাল্লাহ দাওয়াত করেছেন। আর মুজিবুর বাবাজি ও তো ধরি বসে আছে, বলে হুজুর একটু আপনাকে দোয়া করতে হবে আর একটু জেকের করতে হবে, জেকের করতে হবে। আমি জেকেরের সময় অবশ্য মাগরিব বা ফজর বাদ তরিকার নিয়ম অনুযায়ী, আমরা একটু তরিকার নিয়ম অনুযায়ী অল্প সময় জেকেরের রত হব। আপনাদের ইচ্ছা আছে না নাই গো? যে তরিকার নিয়ম নফি ইসবাতে জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, नहीं है कोई माबूद सिवाय আল্লাহ, নেই কোনো উপাস্য আল্লাহ ব্যতীত, আল্লাহ ছাড়া। মানে দিকে খেয়াল করতে হবে, নিয়তটা করুন। এই আলোচনা করতে গেলে, ওসব বিষয়ে ব্যাখ্যা দিতে গেলে আবার সময় লাগে। তরিকার নিয়ম অনুযায়ী, খাস করে মুজাদ্দিদ জামান দাদা হুজুর কেনার সিলসিলার মানুষ, আমাদের তরিকার নিয়ম অনুযায়ী আমরা জিকিরের মাহফিল করে থাকি। তাই সকলে চক্ষু দুখানা বন্ধ করলেন, চক্ষু দুখানা বন্ধ করে বাম স্থানের 2 আঙ্গুলি নিচে কলবের মাকাম, সেই দিকে খেয়াল করে আমার সাথে সাথে নিয়ত করুন,
বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জহ হয়েছি। আমার কলব জনাব হযরত পীর সাহেব কেবলা, দাদা পীর সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি কলবে উসিলা হয়ে আল্লাহ তাআলার আরশ পাকের দিকে মুতাওয়াজ্জহ হয়েছে। আল্লাহ তাআলার আরশ পাক হইতে চিশতিয়া তরিকার নিসবত অনুযায়ী নফি ইসবাতের জিকিরের ফায়েজ আমার কলেবে আসুক। ইয়া আল্লাহ, দুনিয়ার সমস্ত কাজ ছেড়ে দিয়ে মোহাম্মদ ভালোবাসায় আল্লাহ জিকিরে মশগুল হয়ে যান। লা শব্দ নফসের স্থান নাভির নিচে, ওখান থেকে টেনে তুলতে হবে লা। ডান স্থানের 2 আঙ্গুলি নিচে রুহের মাকাম, সেখান থেকে ডান কাঁধে মাথার তালু লা ইলাহা। কপালের বিচখান থেকে বুকের মাঝখান, ওখান থেকে বাম স্থানে 2 আঙ্গুলি নিচে কলবের মাকাম, ওখানে জর দিতে হবে, ধাক্কা দিতে হবে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মানের দিকে খেয়াল করতে হবে, সমস্ত খেয়াল ছেড়ে দিয়ে মোহাম্মদ ভালোবাসায় আল্লাহ জিকিরে মশগুল হয়ে যান। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ। দুনিয়ার সমস্ত খেয়াল ছেড়ে দিয়ে আল্লাহর মোহাম্মত ভালোবাসায় আল্লাহর জিকিরে মশগুল হয়ে যান। মানের দিকে খেয়াল করবেন, নেহি है कोई মাবুদ সিওয়ায়ে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো উপাস্য আল্লাহ ব্যতীত, আল্লাহ ছাড়া। দুনিয়ার সব খেয়াল ছেড়ে দিয়ে আল্লাহ জিকিরে মশগুল হয়ে যান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, لا إله إلا الله، 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। নিয়ত খানা পাল্টে दूसरा নিয়ত করো, চক্ষু বন্ধ করে বাম স্থানের 2 আঙ্গুলের নিচে কলবের মাকাম, সেদিকে খেয়াল করে নিয়ত করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জিহ আছি। আমার কলব জনাব হযরত পীর সাহেব কেবলা, দাদা পীর সাহেব কেবলা
রহমতুল্লাহ আলাইহি কলব সিরাহিয়া। আল্লাহ তাআলার জাত পাকের দিকে মুতাওয়াজ্জহ আছে। আল্লাহ তাআলার জাত পাক হইতে কাদরিয়া তরিকার নিসবত অনুযায়ী এক জরবি জিকিরে ফায়েজ আমার কলবে আসুক ইয়া আল্লাহ। আমার কলব সাফ পরিষ্কার আল্লাহ আল্লাহ বলো ইয়া আল্লাহ। দুনিয়ার সমস্ত খায় ছেড়ে দিয়ে আল্লাহকে হাজের নাজের জেনে আল্লাহ জিকিরে মশগুল হয়ে যান। আল্লাহকে দেখতে লেগেছি, আল্লাহকে দেখতে পাই না, আল্লাহ আমাদের দেখতে লেগেছে। একবার হালকুমি আল্লাহ আর একবার কলবে জর্দ বেন আল্লাহ বলে দুনিয়ার সমস্ত খায় ছেড়ে দিয়ে আল্লাহ 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 Allah, 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 Allah. মহাব্বতে ভালোবাসায় আল্লাহ জিকিরে মশগুল হন। আল্লাহকে দেখতে লেগেছি, আল্লাহকে দেখতে পাই না, আল্লাহ আমাদের দেখতে লেগেছে। আল্লাহকে ডাকুন, ডাকার মতন ডাকুন। হ্যাঁ, আল্লাহকে ডাকুন, ডাকার মতন ডাকুন। হ্যাঁ, খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমন শোনে না। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমন শোনে না। এক ডাকিছেন মুসা নবী তুর পাহাড়ে গেছেন চরি, এক ডাকিছেন মুসা নবী তুর পাহাড়ে গেছেন চরি। খোদার নূরে পাহাড় জ্বলে মুসা জ্বলে না। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমন শোনে না। আল্লাহ 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 Allah, 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 Allah. La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. বাজে মজা জিকির কলবে জর্দ ধাক্কা দিন, ইল্লাল্লাহ বলে কলবে জর্দ ধাক্কা দিন। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মুখতাসার সংক্ষেপে কিছুক্ষণ জিকিরে রত হলাম। যেভাবে জিকির করা দরকার আমরা তা কিছুই করে উঠতে পারি না। আমাদের এই ভাঙা চোরা টুটা ফাটা জিকির আল্লাহ যেন কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন।